আমি আসছি খাজুরিয়া লক্ষ্মীপুর আমার বন্ধু বোরানের বিল্ডিং দেখতে। তো বিল্ডিংটা আসলে তিনতলা ফাউন্ডেশন দোতলা করবে। তো মালিক পক্ষ বুঝে না বুঝে এখানে এই আমাদের যে বর্তমান কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরকে দিয়ে এখানে অলরেডি প্রথম তালার পরে দ্বিতীয় তালাতেই ছাদ দিয়ে দেওয়ার কথা ওরা চিন্তা করে ফেলছে। তো এমন টাইমে আমাকে ইনফর্ম করার পর আমি আসলাম সাইডে। এখন দেখতেছি আমার সিঁড়ির 4টা কলামে হয়ে গেছে, কিন্তু বিল্ডিংটা ওদের ভবিষ্যতে দোতলা হওয়ার কথা। তিনতলা ফাউন্ডেশন দোতলা হবে, কিন্তু এখানে ছাদ দিয়ে দেয় তাহলে তো আর এখানে আসলে দোতলা করা সম্ভব না। তো এই অবস্থায় আমি আসছি, এখন মালিক পক্ষের সাথে কথা বলছি। মালিক পক্ষ বলছে আমাকে ডিসিশন নিয়ে জানাবে আসলে সে কি আর উপরে যাবে কিনা, যখন ওনাকে বুঝাই বললাম। তো এই ডিসিশন অবস্থা আসছি। তো আমরা সবাই আসলে যে যেখানে কাজ করেন অবশ্যই একটু কন্ট্রাক্টরের সাথে বা সিনিয়র যারা আছে এদের সাথে একটু সঠিকভাবে বুঝে কাজ করবেন। যেমন যে 2টা ফিলার হয়ে গেছে, এই দুইটা ফিলারের মাঝখানে আমার এখানে ল্যান্ডিং হবে সিঁড়ি। হ্যাঁ, এখন ফিলার যেহেতু হয়ে গেছে আমি কীভাবে ল্যান্ডিং করব? তাহলে কী করতে আমাকে ফিলার 2টা ভেঙে আবার নতুন করে এখানে সিঁড়ি উঠে তারপরে কাজ করতে হবে। তো যাই হোক, এখন আমরা ফাইনালি মালিক পক্ষে বা বাইরে থাকেন ওনার সাথে আমরা কথা বলে এটার ডিসিশন নিব। আনুষঙ্গিক আরও কিছু কাজ আছে অলরেডি আগে ফেলছে। এখন আমরা আজকে রাতে ডিসিশন নিয়ে আসলে উনি কি সাথ দিয়ে দিবে না কি করবে, না আমার মেন সাথ যেখানে হবে সেখানে গিয়ে সাথ দিবে, সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই এরকম ভুল বা এরকম কাজ করবেন না, ফাইনালি ডিসিশন নিয়ে কাজ করবেন। এবার সেটা হোক ইঞ্জিনিয়ারের সাথে একটু আলোচনা করে কাজ করলে সেটা আপনার জন্যই অদূর ভবিষ্যতের জন্য ভালো হবে। আপনি হয়তো এখন চিন্তা করবেন যে আমি তার করতে পারতেছি না, কিন্তু 20 বছর পরে ঠিক আপনার প্রয়োজন হয়ে যাবে যে আমার উপর তালা আরো একতলা করা দরকার। তখন কিন্তু আপনি আটকে যাবেন। আপনি আমার নিচে ঠিকই ফাউন্ডেশন নিয়েছেন, কিন্তু এখানে এসে এরকম একটা না বুঝে একটা ডিসিশন নিয়ে নিছেন। তো এরকম ডিসিশন নেওয়া থেকে অবশ্যই সবাইকেই বলবো সবাই দূরে থাকবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে অন্য এক সময় অন্য এক